আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে চিয়া সিডের পানি খেয়ে নিই, তারপরে কিন্তু আমি নাস্তা করি। চিয়া সিডের পানি খেয়ে আমি বিছনাগুলো ঝেড়ে দিচ্ছি। আর আমার ছোট বোন সে এসেছে আমার বাসায় বেড়াতে তার বাচ্চা নিয়ে। আমার দুই বোন নাস্তা রেডি করছে আর আমি বিছনা গুছিয়ে দিচ্ছি। বুয়া আজকে আসে নাই। নাস্তা করে আমরা তিন বোনই রান্নাঘরে ঢুকে গিয়েছি। আজকে আমার ছোট বোন আমাকে খুদের ভাকা করে খাওয়াবে। আমি কাঁঠালের বিচি ছিলে দিচ্ছি আর ওরা ওদের মতো করে এক একটা ভর্তা রেডি করছে। আর আমাকে বলছে কাঁঠালের বিচি ছিলে আমাকে এখান থেকে চলে যেতে, কারণ ওরা দুইজনই করবে। আর আমার ছোটো বোন বলল যে তুমি আজকে আমার হাতে খুদের ভাকা আর ভর্তা খাও, তুমি তো সবসময় নিজেই করো। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না, আমি আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিওগুলো করব। তো ওরা বললো ঠিক আছে করো, কিন্তু কোনো কাজ করতে হবে না। তো আমি এই আরামটা কেনই বা ছাড়বো, যেহেতু ছোটো বোন এসেছে ওকে দিয়ে নিজের সেবাটা নিয়ে নিচ্ছি। আসলে কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু সবসময় আমি ভেজেই করি। তো আজকে মনে হলো কাঁঠালের বিচি সেদ্ধ ভর্তা খাবো, তো এটার জন্যই কাঁঠালের বিচিগুলো আমি ছিলে দিচ্ছিলাম। আর আমার ছোটো বোন অনেকক্ষণ থেকেই বললো যে তুমি চলে যাও, তুমি চলে যাও, সব কিছু আমরা করব। তো আমি বললাম হ্যাঁ চলে যাব, কিন্তু বিচিগুলো ছিলে দেয়, কারণ খুদের ভাকা করলে কিন্তু অনেক রকম ভর্তা হয়, দেখা যায় একজনের পক্ষে কিন্তু অনেক চাপ পড়ে যায়, সেটার জন্যই আমি ওদের কাঁঠালের বিচি ছিলে দিচ্ছিলাম। ভিউয়ার্সরা, আমি কাঁঠালের বিচি ছিলছি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। আজকে আমার দুই বোন 4 কেজি খুদের ভাকার চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, কারণ আপনার ভাইয়া তার ফ্রেন্ডদের খাওয়াবে, আমি আমার ভাগ্নিদের পাঠাবো। তো 4 কেজি খুদের ভাকার চ্যালেঞ্জটা তারা অ্যাকসেপ্ট করেছে। আর আমি পায়ের উপরে পা তুলে দেখব তারা এই কাজগুলো কিভাবে করছে। আমার কিন্তু খুব ভালোই লাগছে, কারণ কিচেন থেকে আজকে আমার ছুটি। এই এই খুদের ভাকাটা রান্না করার কথা ছিল আমার, কিন্তু আমার মাথার উপর থেকে বোঝা নিয়ে নিল আমার দুই বোন। এটাতে আমি খুব খুশি। কাঁঠালের বিচি ছেলা হয়ে গিয়েছে, তারা ধুচ্ছে আর আমাকে এখান থেকে যেতে বলছে, কিন্তু না, আমি কিন্তু বসে বসে ভিডিও করছিলাম আমার ভিউয়ার্সদের জন্য। আমি বললাম দাও আমি শুকনা মরিচ বটু ছাড়িয়ে দেই, তারা আমাকে দিবে না। তারা বললো না, আজকে সম্পূর্ণ কাজ নাকি তারা দুজনই করবে। তো আমি আর বেশি নিতে চাইলাম না দায়িত্ব, তারা যেহেতু নিয়েছে দায়িত্বটা তারাই করুক দুই বোন মিলে। আমি আমার ভিডিও করে যাচ্ছি। দেখেন শুকনা মরিচ ভাজছে একজন, একজন শুকনো মরিচ ভাজাতে ব্যস্ত, বেশি করে শুকনো মরিচ ভেজে নিচ্ছে। আমি বললাম এত শুকনো মরিচ? তারা বলল যে একবারে ভেজে নাকি চুলার নিচে রেখে দিবে, ক্রিস্পি থাকবে। আর একজন বটি নিয়ে বসে গিয়েছে পেঁয়াজ কাটার জন্য, ভর্তার জন্য। এলাহি কাণ্ড। আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম, আর কিন্তু আমার কিন্তু খুব শান্তি লাগছিল। ওদের কষ্ট দেখে একটু খারাপও লাগছিল, কারণ এই বোঝাটা আমার মাথায় ছিল, এটা ওরা নিজের মাথায় সেদে নিয়ে নিয়েছে। শুকনো মরিচ নামিয়ে চিংড়ি মাছ ভাজা হচ্ছে ভর্তার জন্য। খুদের ভাকার জন্য খুদের চাল ধোয়া হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে আলু ছিলা হচ্ছে ভর্তার জন্য।
এক বোন পাটা নিয়ে বসে গিয়েছে, সে শুটকি ভর্তা বাটছে। সে যত ভর্তা আছে বাটার, সেই বাটা ভর্তাগুলো সে বেটে নিবে। আর এইদিকে আর এক বোন খুদের ভাকা বসাবে, সেটার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর যে পাটায় ভর্তা বানাচ্ছে সে একটার পর একটা ভর্তা বেটে যাচ্ছে। আর এক বোন তো খুদের ভাকা নিয়ে ব্যস্ত, দেখতে পাচ্ছে। কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য কাঁঠালের বিচি বাটা হচ্ছে। এদিকে চুলায় ধনেপাতা ভর্তার জন্য সেদ্ধ দিয়ে দিয়েছে। ধনেপাতা ভর্তা হবে। সেদ্ধ করে ধনেপাতা বাটাবাটি হচ্ছে, সেটারও ভিডিও নিলাম ভিউয়ার্সদের জন্য। ভর্তা বানিয়ে বানিয়ে বড় একটা ডিশের মধ্যে রাখা হচ্ছে, আর আমি ভিডিও করলাম। মুরগির চাপও রান্না করা হয়েছে, সাথে ছিল ডিম আচারি। এটা আমার ভাসুরকে দেওয়া হবে, তার জন্যই রেডি করছিলাম। তাদের খাবারগুলো আগে আমি বেড়ে দিলাম। এর মধ্যে দুই বোন সব কিছু রেডি করে তারা গোসলে চলে গেল, আর আমি ভাইয়াদের খাবারগুলো ভর্তাগুলো সবগুলো বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। আমাদের খাবারও টেবিলে লাগানো হয়েছে, আমরাও খেতে বসবো। আগে ভাইয়াদের খাবারটা পাঠিয়ে নিব। আমার ভাসুরদের খাবার পাঠিয়ে তারপরে আমি আমার দুই বোন আমরা একসাথে খেতে বসলাম। আপনার ভাইয়া আর আমার ছেলে ওরাও খেয়ে চলে গেল। খুব মজা করে প্রত্যেকটা ভর্তা দিয়ে আমি ভাকা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর বোনদের বললাম খুব মজা হয়েছে, আজকে কিচেন থেকে ছুটি পেয়ে ভালোই লাগছে। তো ওরা হাসলো যে আপনার ভালো লেগেছে, এটাই বড় কথা। এর মধ্যে আমার যা, আর এটা হলো গিয়ে আমার হাজব্যান্ডের খালার বড় ছেলে, মানে আমার ভাসুর, খালাতো ভাসুর। আমার খালাতো ভাসুরের বউ ফোন দিল। প্রত্যেকটা খাবার তাদের খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে। আমি ওদের বললাম একটাও আমি রান্না করিনি, আজকে আমার দুই বোন মিলে রান্না করেছে। ভাবি আর ভাইয়া দুজনই বলল খুবই মজা হয়েছে। প্রত্যেকটা ভর্তা, চিকেন চাপ, আচারি, ডিম সবগুলোই অসাধারণ ছিল। খেতে খেতে আমি আমার ছোটো যে ভাগ্নিটা তার ভিডিও করছিলাম। সে প্রথমে খেয়াল করেনি, যখন খেয়াল করলো তখন দেখেন সে কি বলল। তো আজ এই পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।